চলমান গ্রীষ্মের দলবদলের শুরু থেকেই বার্সেলোনার চোখ ছিল আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজের উপর। বার্সা সমর্থকরা অপেক্ষায় তারকা এই আর্জেন্টাইনকে দলে পেতে। জুলিয়ান আলভারেজকে কাতালান ক্লাবটিতে উড়িয়ে আনার চেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার রিলিজ ক্লোজ। বার্সেলোনা শুরুতে এক দফায় 100 মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠালেও অ্যাটলেটিকো মাদ্রিদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। এদিকে জুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে অনুশীলন বয়কট করে একক অনুশীলন করেছেন। জুলিয়ান আলভারেজের রিলিজ ক্লোজের জন্য যখন বার্সেলোনা তাকে উড়িয়ে আনতে জটিলতার মুখে পড়ছে আর তা দীর্ঘায়িত হচ্ছে, তখন স্প্যানিশ ফুটবল অঙ্গনে চাউর হলো নতুন গুঞ্জন। আলভারেজ পরিকল্পনা ব্যর্থ হলে প্ল্যান বি হিসাবে ইন্টার মিলানের আর্জেন্টাইন অধিনায়ক তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে বেছে নিতে চায় বার্সেলোনা। সম্প্রতি বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে লাউতারো মার্টিনেজের এজেন্ট আলেজান্দ্রো কামানিওর এক বৈঠক ঘিরে স্প্যানিশ ও ইটালিয়ান সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়। তবে দলবদলের বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছে, এই আলোচনায় ইন্টার মিলান ও খেলোয়াড়ের ঘনিষ্ঠ মহলে বেশ শান্ত অবস্থানে রয়েছে। জানা গেছে, জুলিয়ান আলভারেজকে বার্সেলোনা শেষ পর্যন্ত দলে নিতে না পারলে এই গ্রীষ্মেই লাউতারোর জন্য চেষ্টা করতে পারে কাতালান ক্লাবটি। তবে ইন্টার মিলান নতুন মৌসুমের শুরুতে দলের সেরা তারকা ও অধিনায়ককে ছাড়বে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। লাউতারো মার্টিনেজের সাথে ইন্টার মিলানের বর্তমান চুক্তির মেয়াদ আছে 2029 সালের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে তারকা এই আর্জেন্টাইনকে দলে নিতে চাইলে বার্সাকে সেখানেও গুনতে হবে বিশাল অর্থ।